ওর হাতের এখানে ও তিল। হোটেলের মেয়েটা আর ও এক নয় তো, নাকি এটা শুধু আমার কল্পনা? স্যার আপনি কোথায়? ক্লায়েন্ট এসে বসে আছে। ও নো, আমি আসছি 5 মিনিটের মধ্যে। 9টা বেজে গেছে, আজকেও লেট। আরে ব্রেকফাস্টটা তো করে যা, এত তাড়াহুড়ো কিসের? নাস্তা করে যাও। না মা, এমনিতেই লেট হয়ে গেছে, মানে রাতে দেরি করে ঘুমিয়েছে। তোমার নামে গুরুতর অভিযোগ আছে, ঠিকমতো কাজ করো না, আবার ক্লায়েন্টের কাছ থেকে টাকাও চেয়ে নাও। আমি তো এসব কিছু করিনি। তাহলে কি এগুলো সব মিথ্যা? ক্লায়েন্ট মিথ্যা রিপোর্ট করেছে তোমার নামে। হোটেলের রেপুটেশন নষ্ট হোক তা আমরা চাই না। কোর্ট খুলে রিজাইন দাও প্লিজ ম্যানেজার, আর একটা সুযোগ দিন প্লিজ। তোমরা হাঁ করে থাকিয়ে কি দেখছো? খুলে নাও ওর থেকে ব্যাজ। দাঁড়াও, আইউ ওকে? ব্যথা পাওনি তো? না, কি হয়েছে? এইরকম ব্যবহার করছেন কেন? আপনি কে? হ্যাঁ, এখানে এসেছেন ওর নামে সাফাই গাইতে? আমি ওর হাজবেন্ড। এখন বলেন কি হয়েছে? দাও তো এটা। আপনার ওয়াইফের নামে টাকা আত্মসাৎ করার অভিযোগ আছে। একটা না, কয়েকটা রয়েছে। এটা যে সত্যি তার প্রমাণ কই? আমাদেরকে ম্যানেজমেন্ট দেখাচ্ছেন? 5 বছর ধরে জব করি, নিজেকে বাঁচানোর জন্য হাজবেন্ডকেও নিয়ে এসেছে। প্লিজ স্টপ। থামবো কেন? যা সত্যি তাই তো বলেছে। গুড মর্নিং স্যার, হোটেলের সিইওকে ডাকো। হ্যালো মিস্টার ইয়াশ, এনি প্রবলেম? আপনাদের হোটেলের স্টাফদের বিহেভিয়ার এত রুট কেন? এজন্য কি আমি 70 শেয়ার কিনেছি? স্টাফ কেয়ারফুলি নিয়োগ দেন। ওকে স্যার। কোলে নিলেন কেন? হাঁটতে পারবো তো? না, চেক আপ করাতে হবে, কোনো ইনজুরি হয়েছে কিনা। আমাদের কি সময়ের মূল্য নেই? একটা সুস্থ মানুষকে চেক আপ করাতে নিয়ে এসেছেন, আপনার নামে পুলিশে কমপ্লেন করব আমি। আরে